আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাটাবাটির ঝামেলা ছাড়া ডালের বড়া তৈরি করে দেখাবো। এর জন্য আমরা সবার প্রথমে নিয়েছিল 1 কাপ পরিমাণে মসুর ডাল। ডালটাকে আমরা 4 থেকে 5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ডালটা ভালোভাবে নরম হয়ে যায়। তারপর আমরা এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আমরা এখানে কিন্তু খুবই কম মশলা ব্যবহার করব। তারপর আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ার পর দেব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া। গুঁড়া মশলার পর আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও মরিচ দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ মাখার পর আমরা এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে বেসন। বেসনের পর আমরা এতে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার ফলে ডালের বড়াটা মুচমুচে হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। মাখার পর আমরা ডালটাকে আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর ভাজার আগে আমরা ডালটাকে আবারও ভালোভাবে মেখে নেব। তারপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে তাতে হাত দিয়ে বড়াগুলো আকার দিয়ে দেব। তো বড়াগুলো দেওয়ার পর আমরা চুলার আঁচটাকে কমিয়ে দেব যাতে বড়াগুলো পুড়ে না যায়। তারপর আমরা কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। তেলে দেওয়ার পর আমরা লো হিটে কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বড়াগুলো এরকম সোনালী রঙের না হয়ে আসছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।